গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো এখন বাজে প্রায় 6:30 মতন। সকাল থেকে উঠে বসে আছি, ভালো লাগছিল না, শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে, আর এদিকে মানে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। তো তারপর আবার ঘড়ির দিকে তাকিয়ে উঠে পড়লাম যে যেহেতু ও যদি কাজে যায় তাহলে তো দেরি হয়ে যাবে আমার। তো বন্ধুরা, এরকম শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব নিয়ে কাজ করতে শুরু করলাম। তো সবার প্রথমে তো বাসি ঘরটাই ঝাড় দিলাম। আর আমাদের ঠাকুর ঘরের লাইটটা দেখো এখনও জ্বলছে, আর এটা গোটা রাতি চলে। ঠাকুর ঘর নাকি অন্ধকার রাখতে নেই, তো সেই জন্য এটা গোটা রাতি জ্বালিয়ে রাখি। তো বন্ধুরা, তারপর ঘরটা ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দেবো। আর তার আগে ভাবলাম রান্নাঘরে গিয়ে রান্নাঘরের বাসনগুলো বের করে নিই। আর বন্ধুরা, তারপরে আমি উনুনটা মুছে নিচ্ছি। আর আজকে রান্নাঘরের সব খড়ি শেষ, যত খড়ি এর আগে তোলা ছিল সব শেষ হয়ে গেছে। আর গতকালকে আমি নেটের মধ্যে করে মাঠে থেকে আরেকটু খড়ি নিয়ে এসেছি, বলতে ভুট্টোর খোসা। তো সেগুলো দিয়ে জাল দেবো। সেগুলো দিয়ে উনুন জাল দিতে খুবই অসুবিধা। যদি এই ভুট্টোর খোসা দিয়ে জাল দিই না, তাহলে কি ভয় বলো তো, উনুনটাই শুধু জাল দিতে হবে। জাল দিতে দিতে যে অন্য কোনো কাজ করব সেটা আর হয় না। এমনিতেতে উনুনে রান্না করতে গেলে একদিকে উনুনে রান্না হয়, একদিকে সবজি বানাই। আর বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি আকাশটা আরও খুব মেঘ করেছে, হয়তো আবার বৃষ্টি আসবে। তো তার জন্য ভাবলাম খড়িটা ঘর থেকে নিয়েই আসি। আর ফাঁকা ঘরটাতে ছিল, ওখানে রেখে দিয়েছিলাম। রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে। আর আজকে এমনিতেও তো রান্না দেরি হয়ে যাবে, উঠেছি দেরি করে। আর তারপরে শরীরের মধ্যে একটা আলসি ভাব তো লেগেই আছে। তো তাও একটু তাড়াতাড়ি করার যথেষ্ট চেষ্টা করি। যেদিন এরকম হয় না, কিছুতেই নিজেকে আর করতে পারি না যে একটা কাজ তাড়াতাড়ি করব, হয়েই ওঠে না, বুঝতে পারি না কেন। তো বন্ধুরা, তারপরে আমি বাসন মেজে নিচ্ছি। আর কি বলো তো, যারা হাজবেন্ড আছে আর কি, ছেলেরা তো প্রত্যেক দিন কাজ করলেও কোনো কোনো দিন ওদের ছুটি থাকে। আর আমাদের মেয়েদের কি বলবো, এই চাকরির কোনো দিনও ছুটি নেই, একটা দিন বাদ নেই। মাঝে মাঝে বিরক্ত হয়ে বলি, এই আমার ভালো লাগে না সংসার, আমি চলে যাব, আমার একটা দিনও ছুটি দাও না তোমরা। তো বন্ধুরা, আমি কথাটাই আর কি করেই বলি। মাঝে মাঝে ভাবি, ছোটোবেলা থেকে যখন বড় হলাম এরকম এগুলো ঝামেলা ছিল না, যে করতেই হবে, ভালো লাগলে করো, না লাগলে করো না। কিন্তু সংসার জিনিসটা এমনই, এখন ভালো লাগুক চাই না লাগুক, করতেই হবে। নিজের জন্য না হোক, সংসারের লোকেদের, ফ্যামিলির লোকেদের জন্য, কিন্তু করতেই হবে। তো যতই অসুস্থ ভাব লাগুক। তো তারপরে বন্ধুরা, আমি কাপড়টা ছেড়ে চলে এসেছি। আর এখন আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি, এদিকে চালটা ধুয়ে দিয়েছি। আর আমার এই 2 উনুনে রান্না করা তো বেশ ভালোই হয়, ভাত আর সবজি যাই বসাই একসঙ্গে হয়ে যায়, কিন্তু সেটা করতে হবে। এই যে বললাম, এই কি বলবো, এগুলো দিয়ে না উনুন জ্বালানো খুবই সমস্যা। যখন ধরবে তো একদম দাও দাও করে ধরবে, আবার যখন নিভে যাবে তো ধরানোই মুশকিল। আর মাঝে মাঝে জানো না, এমনভাবে আগুন বেরোয় আসে, মনে হয় যেন নিজের গায়ে লেগে যাবে। কয়েকবার এরকম হয়েছে। তো আগের থেকে অনেকটাই সাবধান হয়েছি, তবুও মাঝে মাঝে হয়ে যায়। আর এদিকে বন্ধুরা দেখো, গতকালকের মাছ ছিল কয়েক পিস মাত্র। তো আমাকে রাখতে মানাই করেছিল, কিন্তু আমি রেখে দিলাম যে সকালে আবার কি রান্না করব। সেরকম তো সকালবেলা কিছু আনা হবে না, সেটা আমি ভালো করেই জানি। তো যাই হোক, মাছ 1 পিস ছিল, ভালো মাছ। আর এই 4 টুকরোর মতো আর কি কাটা মাছ দিয়ে মেশানো। তো যাই হোক, এটা ছিল পাঙাশ মাছ। আর এই মাছের সেন্টে সেন্টে পুরো ঝোলটা হয়ে যাবে। তো সেই ভেবে আমি রান্না করেছি বন্ধুরা। আর একটাই তরকারি হবে, কেননা আলু ছাড়ার বর্তমান কোনো সবজিই নেই। আর এমনিতেও যদি আরও কিছু করতে চাই তাহলে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখানো বৃষ্টি হচ্ছেই টিপটাপ করে। সকালবেলা অল্প কিছু সময়ের জন্য থেমেছিল আর কি। তো বন্ধুরা, এখন বাজে 9:40, আর আমার খাওয়া দাওয়া শেষ, মেয়েরও খাওয়া দাওয়া শেষ। তো এখন বৃষ্টির মধ্যে আর কী করবো, তো চলো ঘরে গিয়ে এখন ভিডিও এডিট করব। আর তারপরে যদি বৃষ্টি না থামে তাহলে আমি ব্লাউজ পিস কাটবো। চলো ঘরে যাই।
আমার ঘরটাও দেখো গোছানো হয়নি, সব অগোছালো হয়ে আছে। তো মানুষের সকালবেলা উঠে আগে ঘর গোছানো হয়, বিছনা ওঠানো হয়, তারপরে কাজ। কিন্তু আমার পুরোটাই উল্টো। আমার আগে সকালবেলা উঠে রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে রান্নাবাড়া করো, খাও দাও, তারপরে বাদবাকি কাজ। আর এই অভ্যাসটা এটা করতে করতেই মানে মানে এমনই অভ্যাস হয়ে গেছে, ঘুম থেকে উঠেই মনে যেন ভাত পেলে আরও বেশি ভালো হয়। খুবই খিদা পায়, খুবই খিদা পায়, সত্যি সেটা বলার মতো না। আর দেখো আমার মুখে এখান দিয়ে গোটা উঠে যাচ্ছে। আর আগে তো আমার মুখে প্রচুর গোটা ছিল, মানে এইগুলো ছিল ব্রণই বলে এগুলো। তো যাই হোক, ছিল মানে চুলকায়। তো এটা অনেক অনেক কিছু ট্রাই করেছি, ডাক্তারকেও দেখাইছি, কিন্তু কোনোই কাজ হয়নি। তো আপাতত এমনি আমাকে একজন বলেছিল যে বয়সের সঙ্গে এটা হয়, আবার একাই ঠিক হয়ে যাবে। তো এখন আপাতত ঠিক হয়েছিল না, কিন্তু আমি কি করে ঠিক করেছি বলো তো? আমি হচ্ছে গত বছর ঠান্ডা থেকে মানে একভাবেই শুধু বোরোলিন মাখতাম। তো বোরোলিনে মানে এত ভালো কাজ হয়েছে সেটা বলার মতো না। তো যাদের মুখে আমার মতো এরকম গোটা আছে না, তারা দেখবা বোরোলিন মাখবা, একভাবে ঠিক হবে আমার মনে হয়। কারণ আমি যত কিছু ইউজ করেছি আমার কোনো কিছুতেই ঠিক হয়নি, বাস বোরোলিন মাখাতে ঠিক হয়েছে। আর হচ্ছে কি বলো তো, তার সঙ্গে আমি মাখতাম হচ্ছে এই ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা, খুবই ভালো। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করলাম আবোল তাবোল, চলো এখন ঘরটা গোছাই। তো বন্ধুরা দেখো, টেডি বেডটা মাটির মধ্যে পড়ে আছে। মানে এইসব জিনিস আর কি আমাদের ঘরের জন্য না, এইসব ঘরে এইসব জিনিসের জন্য আর কি ভালো ঘর লাগবে। আমাদের ঘরে এইসব জিনিস মানে যেখানে একটা জিনিস হয়তো 1 বছর ভালো যাবে, সেটা আমাদের ঘরে 6 মাস ভালো যাবে টেনে টুনে। তো যাই হোক, মেয়েরা এটা করেই, প্রায় দিনই মেঝের মধ্যে ফেলে রাখে। মানে সব পুতুল যেটাই কেনা হয় সেটাই তো শেষ সঙ্গে সঙ্গে, মাত্র কয়েকটা দিন যায়। তো এটা অনেক দামি পুতুল একটা। তো বন্ধুরা, তোমাদের কাছে এটা দামি না হলেও আমার কাছে অনেক দামি পুতুল এটা। মানে 200-250 টাকার পুতুল, এটাই মানে আমাদের কাছে অনেক। আর এই পুতুলটার দাম তো 1400 টাকা। এটা আমার কাছে অনেক 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 দামি পুতুল। তো যাই হোক, এই পুতুলটা আমরা এইটা দেখিনি আর কি, অনেক দিন আগে যখন মেয়েরা কেউ ছিল না, তখন আমরা দোকানে একটা মানে মার্কেটে গিয়ে এরকম পুতুল দেখে আর কি বলেছিলাম যে এরকম একটা পুতুল না আমার লাগবে ওকে। তো ও বলেছিল ঠিক আছে, দেখি কোনো দিন কিনে এনে দেবো। তো যাই হোক, সম্ভব হয়ে ওঠেনি। তো মেয়েরা হওয়ার পরে মেয়েদেরও একটা আবদার ছিল, তো সেই আবদারে আর কি কেনা হলো। তো যাই হোক বন্ধুরা, পুতুলটা মেয়েদের নামে হলেও সেটা আমারই শখের জিনিস, কিন্তু না কি বলতো, মেয়েদের জন্য না ঠিক রাখা যায় না। যতই মানা করি ওরা মানে ওটা দিয়ে খেলতেই চায়। আর খেলতে না দিলেও মাঝে মাঝে আমার আড়ালে ওরা মেঝে টেঝের মধ্যে ফেলে রাখে। তারপরে বন্ধুরা, আমি এই দেখো ব্লাউজ পিস কাটছিলাম, একটা কেটে আর একটা কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, আমার স্নান করে পুজো করে খেয়ে দিয়ে একটা ব্লাউজ কাটা হয়ে গেল। তো এখন আমি বিকালের কাজগুলো সারবো, আর চলো দেখতে থাকো। কিছু বলার নেই, মুখে অনেক গোটা উঠে গেছে। যাই হোক, তো বন্ধুরা, মেয়েরা দেখো খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে বারান্দা দিয়ে, আর এটা সব দিনেরই হয়। তো এগুলো এখন উঠাচ্ছি। আর কি বলতো, আমাদের সবারই জীবন মানে কিন্তু একটা অভিনয়, বলো। কেননা আগে আমি কেমন ছিলাম, যখন কোনো কিছু নিয়ে দুঃখ কষ্ট হতো না, মানে কি বলবো, নিজেকে কোনো মতেই সামলিয়ে উঠতে পারতাম না। কিন্তু বন্ধুরা, এখন আমি অনেকটাই পাল্টে গেছি। কেননা আমি এতদিন বুঝতামই না যে সংসার জিনিসটা কি। আর যখন বুঝলাম তখন কি বলবো, সংসারটা অনেকটা এলোমেলো হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, আজকে অনেকটাই ভালো, আবার ভালো না, এই নিয়েই তো আমাদের জীবন। কি করার আছে বলো, আর কিচ্ছু করার নেই। কোনো কোনো সময় কি বলবো, এতটা টেনশন হতো মানে যে কোনো জিনিস নিয়ে। আর আমাকে যদি কেউ কিছু বলতো, আমি জানি না, আমি নিজেকে মানে কিছুতেই আটকাতে পারতাম না, খুবই কান্না করতাম। আর সবসময় মাথার মধ্যে শুধু সেগুলোই চিন্তা ভাবনা ঘুরপাক খাতো। মানে কি বলবো, মানে একদম ডিপ্রেশনে চলে যেতাম। আর এত মাথাটা ব্যথা করতো এইসবের জন্য, মাঝে মাঝে মনে হতো কি নিজেকে শেষ করে দিই। কিন্তু আবার না, পৃথিবীতে যে কয়দিন চাল ডাল আছে সে কয়দিন তো থাকতেই হবে। তো বন্ধুরা, আমার বিয়ে হয়েছে আজকে 9 বছর। তো এই প্রথম আমি মানে নিজের মতো করে চলতে শুরু করেছি কয়েকটা মাস। তো
তো যাই হোক, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আজকে আমি আমার মতো চলি জন্য অনেকের কাছেই খারাপ। তো যাই হোক, সবার কাছে ভালো হওয়া তো সম্ভব নয়। তো তোমাদের আশীর্বাদে আর কিছুটা ভালোবাসা পেয়েছি, যার জন্যই আজকে আমি অনেকটাই হাসি খুশি থাকতে পারি, নিজের মতো চলতে পারি। আমার জীবনে এমন কিছুটা সময় গেছিল, মানে যেটা চলে গেছে, কি বলবো, আমি হাসতেই ভুলে গেছিলাম। মানে এতটা আমি ডিপ্রেশনে পড়েছিলাম যে আমি হাসতেই পারতাম না। মানে কারণ ছাড়া আমার কারোর সঙ্গে কথাই বলতে ইচ্ছা করতো না। তো বন্ধুরা, সেই পরিস্থিতিটা অনেকটাই কাটিয়ে এসেছি তোমাদের জন্য। এতদিন পরে আমি বুঝতে পেরেছি যে জীবনটা একটা অভিনয় করে যেতে পারলে ভালো থাকা যাবে, আর অভিনয় করতে না জানলে ভালো থাকা সম্ভবই না। তো বন্ধুরা, আমার মতো যারা হাউসওয়াইফরা আছো, তারা নিজের মতো চলো, দেখো খুব ভালো থাকবে। কে কি বললো না বললো সেটাতে একদমই কান দিও না। তো বন্ধুরা, অনেক গল্প করে ফেলেছি, মেয়েকে খাওয়াচ্ছি। দেখো আমাদের সবার খাওয়া কমপ্লিট, আর আমি না আগেই খেয়ে নিই। তোমরা হয়তো বলবে যে তুমি মা হয়ে আগে খেয়ে নাও, কিন্তু কিচ্ছু করার নেই গো। আমার 2 মেয়েকে খাওয়াতে না আমার অনেক টাইম লাগে, তো যার জন্য ভাতটা পুরো ঠান্ডা হয়ে যায়, আমি একদমই খেতে পারি না। তো বন্ধুরা, টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করবে, আর যারা নতুন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো টাটা।